এই গরমের মধ্যে প্লাস্টিকের বোতল দিয়ে পানি পান করলে যেন পিপাসায় যায় না। ফ্রিজের মতো পানি ঠান্ডা থাকার জন্য আজকে আমি মাটি দিয়ে সুন্দর একটি বোতল তৈরি করব। আমরা তো সবাই জানি মাটির পাত্রের মধ্যে পানি রাখলে সেই পানিটা অনেক ঠান্ডা থাকে, আর এই ঠান্ডা পানিটা খেয়ে মন প্রাণ একদম জুড়িয়ে যায়। আর এই স্বাদের পানিটা ফ্রিজের ঠান্ডা পানিতেও নেই। আর আমি কিছুদিন আগে বইতে পড়েছি প্লাস্টিকের বোতলে পানি খাওয়া নাকি শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমরা তো সবসময় প্লাস্টিকের বোতলে পানি খাই, তাই আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিব প্লাস্টিকের বোতলে আর পানি খাবো না, সবাই মাটির পাত্রের মধ্যে পানি খাবো। আগেকার দিনে মানুষেরা কুয়া থেকে মাটির কলসি ভর্তি করে পানি নিয়ে সুন্দর করে ঘরের ভিতরে রেখে দিত, তারপরে পরিবারের সবাই মিলে সেই ঠান্ডা পানিটা পান করতো। তাই তো আগেকার দিনে মানুষেরা বহু বছর ধরে বেঁচে থাকতো, আর একেবারে মাটি থেকে তৈরি খাঁটি জিনিস খেত, তাই তো তাদের শরীর স্বাস্থ্য এত ভালো থাকতো। আর এখনকার যুগের লোকেরা সবাই তো অস্বাস্থ্যকর খাবার খায়, তাই তো তাদের এত রোগ বালাই হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখান দিয়ে মাটির বোতলটা বানিয়ে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। তোমাদের সাথে ছোট্ট করে বলে দেই এই মাটির বোতল বানানোর পুরো প্রসেসটা। আর এই বোতলটা বানানো কিন্তু খুবই সহজ, তোমরা কিন্তু একবার দেখলেই বুঝতে পারবে এই বোতলটা আমি কিভাবে বানিয়েছি। বোতলের ভিতরে যাতে ময়লা না যায় তাই একটা মুখ খাওয়া বানিয়েছিলাম সুন্দর করে।